কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। কবি কত সুন্দর করে বলেন, ও পৃথিবীর যুবক, ও পৃথিবীর যুবতী, ও পৃথিবীর পুরুষ, ও পৃথিবীর মহিলা, তোমরা যখন তোমাদের মায়ের ভূপৃষ্ঠ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছ, সেদিন থেকে প্রতিনিয়ত রাতের প্রস্থানে দিন, দিনের প্রস্থানে আবার যখন রাত আসে, মনে রাখবে আজকের রাত ফুয়ালো দিন আসলো মানে আমার পায়ের কদম, আমি কবরের দিকে এক পা অগ্রসর হয়েছি। দিন যত গড়াচ্ছে মনে রাখতে হবে অবশ্যই আমি কবরের খুব নিকটবর্তী হয়ে যাচ্ছি, কিন্তু আমরা সেটা বুঝি না, উপলব্ধিও করতে পারি না। তারপর কবি কি সুন্দর কথা বলেছেন, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মহিলা পুরুষ, তোমরা দুনিয়ার চাকচিক্যময় রূপ লাবণ্যের দিকে খুব তোমরা দৃষ্টিপাত করতে আছো। তোমাদের দৃষ্টি হলো তোমাদের প্রতিনিয়ত তোমাদের কদম কবরের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু তা না করে তোমরা দুনিয়ার রূপ লাবণ্য দেখে থাকো, দুনিয়ার চাকচিক্যময় তোমরা সেটা দেখে খুব ব্যস্ত হয়ে আছো। কবরের কথা বিলকুল তোমাদের কারো অন্তরে সেটা বিন্দু পরিমাণ স্মরণ করো না। এজন্য একটা মেসাল দিয়েছেন, দেখবেন খুব সুন্দর হেঁটে যাওয়ার রাস্তা, ছোট 2 বছরের একটা বাচ্চা আপনার সাথে নিচ্ছেন, ওই বাচ্চাটা দেখবেন আপনি হাত ধরে হাঁটছেন, কিছু পরপর হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, একটু পরপর হোঁচট খেয়ে পড়ে যায়। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কারণ কি এটা যে সামনে রাস্তা অনেক বড় খর্দ হয়ে আছে এমনটা না, রাস্তা অনেক সোজা সচল রাস্তা, তারপরেও আপনার ওই 2 বছরের বাচ্চা আপনার হাত ধরার পরও একটু পরপর হোঁচট খেয়ে কেন পড়ে যায়? ও মুসলমান ভাইরা রে আমার, আপনারা যদি সন্তানের দিকে একটু মাত্র নজর পেশ করেন, অবশ্যই অবশ্যই আপনি আপনার সন্তানকে দেখতে পারবেন, আপনি আপনার সন্তানকে সোজা রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার সন্তান সোজা রাস্তায় হাঁটছে ঠিক, সেদিকে তার পথ বা তার দৃষ্টি দুনিয়ার ডান দিকে আর বাম দিকে, রাস্তার ডান দিকে বিল্ডিং দেখে গাছপালা দেখে তার দৃষ্টি ডান দিকে আর বাম দিকে, আর তার গন্তব্য হচ্ছে সামনের দিকে, এদিক সেদিক তাকানোর কারণে হোঁচট খেয়ে পড়ে যায়। এই জন্য কবি বলেছেন তোমাদের সঠিক রাস্তা হলো কবর, কিন্তু কবরকে তোমরা যখন বলে দুনিয়ার লাবণ্যময় আর চাকচিক্যময় দেখে পড়ে রয়েছে, অবশ্যই তোমরা বোকামির স্বর্গে বসবাস করছো। এই জন্য কবি বলেন, এই পৃথিবীতে আজকে যদি তোমরা রূপ এবং লাবণ্য দেখে তোমরা তার পিছনেই পড়ে যাও, তোমরা কবির কথা স্মরণ করো, कैसे कैसे ताजदारा रानिया शहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत किया हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत किया हुई। मैं आशिक मौला हो, मैं आशिक मौला हो, मेरा इश्क निराला, जुमला जहां जिनकी तजल्ली सी उजाला, जुमला जहां जिनकी तजल्ली सी उजाला, हजरत अबू ज़र ग़िफ़ारी खादिम खैरुल बशर, जिनकी जहां सारे दुनिया, हजरत अबू ज़र ग़िफ़ारी खादिम खैरुल बशर, হযরত আবু যর গিফারি নবীজির প্রেমে আর ভালোবাসায় পড়ে সারা জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, একটা বাড়ি পর্যন্ত করার সময় পাননি। কবি বলেন, পৃথিবীতে অনেক সৌন্দর্য যুবতী ছিল, অনেক রূপ লাবণ্যের মানুষ পৃথিবীতে বসবাস করেছে, বাট একটা পর্যায়ে যে যখন মারা গেল, বয়স যখন বৃদ্ধ হয়ে গেল, তাকায় দেখো তার শরীরের রূপ লাবণ্য আজকে কোথায় হয়ে গেল। তার শরীরের চামড়া অনেক স্ট্রং ছিল, কিন্তু আজকে বার্ধক্যে পড়ে যাবার কারণে তার শরীরের চামড়াটা পর্যন্ত লুজ হয়ে পড়েছে, চোখের পাওয়ার কমে গিয়েছে, হাঁটতে যেয়ে একটু পর পর পা ব্যথা হয়ে পড়ে যায়, হাঁটতেও পারে না। তার মানে বুঝাইলো কিছুদিন পর তোমার এই রূপ, তোমার এই লাবণ্য তোমার পূর্বেও অনেক
শাহজাদি, অনেক বাদশাহ, অনেক রাষ্ট্রনায়কদের এরকম লাভ লুবন্য ছিল, কিন্তু একটা পর্যায়ে যে তাদের এই সব লাভ আর লুবন্য কবরের পোকামাকড়ের চূড়ান্ত পর্যায়ের খাদ্য হয়েছে। ঠিক না বেঠিক? খাদ্য হয়েছে। এই জন্য কবরের চূড়ান্ত যাত্রা আমাকে আল্লাহর রঙে নিজেকে রাগান্বিত করে কবরের দিকে আমাকে অবশ্যই আগাতে হবে। এবং কবরের ভিতরে দেখেন, দুনিয়ার জমিনে পরীক্ষা হয়, পরীক্ষার আগে প্রশ্ন আউট করা হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবরে যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নগুলো রাব্বুল আলামিন কি করে দিয়েছে? আউট করে দিয়েছে। ওয়াইজা ফুদ জলওয়া বরমি হিরাব মিম্বার মি কোনাদ, ওয়াইদা খুদ জলওয়া বরমি হিরাব মিম্বার মি কোনাদ, চুব খলমত মিরা সতা কার দিগার মি কোনাদ, ওয়াইদা বিসিয়ার লেকিন বামল আজ বস কে কম, ওয়াইদা বিসিয়ার লেকিন বামল আজ বস কে কম, দর গুলিস্তা লালহা বিসিয়ার লিমাবো কে কম, দর গুলিস্তা লালহা বিসিয়ার লিমাবো কে কম। কবি অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে ওয়াইজ তো অনেকেই করে, বয়ান তো অনেকেই করে, কিন্তু এমন ওয়াইজ, এমন ব্যক্তি, বক্তা যার কথা শ্রোতারা অনেক মন দিয়ে শুনে আমলের নিয়েতে তাদের ভিতরেও পরিবর্তন আসবে, এরকম বক্তা অনেক কম। তার মাঝে আমি একজন। উনি বলেন, বাগানে অনেক ফুল ফুটে, কিন্তু এমন ফুল যেই ফুলের সৌরভ আর সুঘ্রাণে সমাজের পর্যদস্ত বিপন্ন মনের মানসিকতার মানুষ, তাদের মন মানসিকতা চেঞ্জ আপ হয়ে যাবে, এমন ওয়াইজ, এমন ফুল যেই ফুলের ঘ্রাণ সুঘ্রাণে মানুষ বিমোহিত হয়ে যাবে, এমন ফুলের অস্তিত্ব খুব কম। উনি এটা মেসাল দিয়ে বোঝাচ্ছেন যে ওয়াইজ তো অনেক সমাজে হচ্ছে, অনেকে হচ্ছে আমরা, কিন্তু এমন ওয়াইজ যে ওয়াইজের কথা শুনে মানুষের ভিতরে পরিবর্তন আসবে, এমন ওয়াইজ সমাজে অনেক কম, অনেক কম। কাজেই বড়দের আদেশ, কর্তৃপক্ষের আদেশ রক্ষার্থে তাদের আদেশকে সম্মান জানিয়ে আমার মতো একেবারে কমজোরি আমলহীন এলেমহীন মানুষ এখানে বসেছি, সেটা অবশ্যই আল্লাহ আমাকে মাফ করুন। মুআজ্জাজ মুকাররম, সময় বেশি নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে এই আজকের এই মজলিসে কবুল ও মঞ্জুর করুন, এবং আমাকে অগুছালো কয়েকটি কথা বলবার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যদি তার দয়া শামিল হাল হয় তাহলে কেবলমাত্র বলা সম্ভব। এজন্যই আমাদের আকাবির তথা মুরব্বী দুজন সহসভাপতি, একজন আল্লামা মুফতি নূর মোহাম্মদ হাফিজাহুল্লাহ তাআলা, আরেকজন মৌলভী আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ তাআলা চমৎকার কথা বলেছে। তো আমাদের মুফতি নূর মোহাম্মদ হাফিজাহুল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার বলেছেন যে আমরা প্রত্যেকের জীবনকে আল্লাহর রঙে রাঙাই, আল্লাহর গুণে আমরা নিজেকে গুণান্বিত করি। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা প্রত্যেকেই তোমাদেরকে আল্লাহর রঙে রাঙান্বিত করো। দেখেন, আমাদের প্রত্যেক মানুষকে আমাদের অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতার কারণে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রঙে আমরা নিজেদেরকে রঙান্বিত করি, সেটা অধিকার, স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু মুআজ্জাজ মুকাররম আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণে যদি কেউ গুণান্বিত হয় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রব তাকে চিনবেন। হ্যাঁ, সেটা তো আমার বান্দা, তার ভিতরে আমার গুণ দেখা যাচ্ছে বেশি উঠছে, তার ভিতরে আমার যে গুণ রয়েছে, আল্লাহর যে রং রয়েছে, আল্লাহর রং তার ভিতরে আছে, দাড়ি আছে, লেবাস আছে, নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, হজ করে, রোজা রাখে, এগুলি আমার গুণ, আমার রং। এই গুণগুলো আমার বান্দার ভিতরে আমি উপলব্ধি করতে পেরেছি, এটা আমার বান্দা, চলে আসো আমার কাছে। কারণ মনে রাখবেন একটা কথা, আমরা দুনিয়ায় আমাদের বিভিন্ন মানুষের কালারের মানুষ আমরা আছি, সেটা আমাদেরকে রব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। রব্বুল আলামিনের এই রং বলতে আমরা যেন আবার এটা না বুঝি কেউ কালো, কেউ সাদা, কেউ অন্ধ, কেউ চোখে দেখে, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে আলাদা বিভক্ত করে দেখেন, এটা কখনোই নয়। রব্বুল আলামিন সকলকে একই দৃষ্টিতে দেখেন। এই জন্য আমরা অনেকে আমাদের লাবণ্য দেখে, রূপ লালসা দেখে আমরা খুব
কিছু করব সেটা কখনো সমীচীন নয়, অর্থ সম্পদ দেখে করব সেটাও সমীচীন নয়, আর দুনিয়ার চাকচিক্যময় রং রঙতা দেখে সেদিকে দৌড়াবো সেটাও কখনো হতে পারে না, তাহলে আল্লাহর রঙে নিজেকে রাগান্বিত হতে পারে না। এই জন্য কবি বলেছেন, কদম সোয়ে মারকদ, কদম সোয়ে মারকদ, নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। কবি কত সুন্দর করে বলেন, ও পৃথিবীর যুবক, ও পৃথিবীর যুবতী, ও পৃথিবীর পুরুষ, ও পৃথিবীর মহিলা, তোমরা যখন তোমাদের মায়ের ভূপৃষ্ঠ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছ, সেদিন থেকে প্রতিনিয়ত রাতের প্রস্থানে দিন, দিনের প্রস্থানে আবার যখন রাত আসে, মনে রাখবে আজকের রাত ফুয়ালো দিন আসলো মানে আমার পায়ের কদম, আমি কবরের দিকে এক পা অগ্রসর হয়েছি। দিন যত গড়াচ্ছে মনে রাখতে হবে অবশ্যই আমি কবরের খুব নিকটবর্তী হয়ে যাচ্ছি, কিন্তু আমরা সেটা বুঝি না, উপলব্ধিও করতে পারি না। তারপর কবি কি সুন্দর কথা বলেছেন, কদম সোয়ে মারকদ নজর সোয়ে দুনিয়া, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মহিলা পুরুষ, তোমরা দুনিয়ার চাকচিক্যময় রূপ লাবণ্যের দিকে খুব তোমরা দৃষ্টিপাত করতে আছো। তোমাদের দৃষ্টি হলো তোমাদের প্রতিনিয়ত তোমাদের কদম কবরের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু তা না করে তোমরা দুনিয়ার রূপ লাবণ্য দেখে থাকো, দুনিয়ার চাকচিক্যময় তোমরা সেটা দেখে খুব ব্যস্ত হয়ে আছো। কবরের কথা বিলকুল তোমাদের কারো অন্তরে সেটা বিঞ্চু পরিমাণ স্মরণ করো না। এই জন্য একটা মেসাল দিয়েছেন, দেখবেন খুব সুন্দর হেঁটে যাওয়ার রাস্তা, ছোট 2 বছরের একটা বাচ্চা আপনার সাথে নিচ্ছেন, ওই বাচ্চাটা দেখবেন আপনি হাত ধরে হাঁটছেন, কিছু পরপর হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, একটু পরপর হোঁচট খেয়ে পড়ে যায়। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কারণ কি এটা যে সামনে রাস্তা অনেক বড় খর্দ হয়ে আছে এমনটা না, রাস্তা অনেক সোজা সচল রাস্তা, তারপরেও আপনার ওই 2 বছরের বাচ্চা আপনার হাত ধরার পরও একটু পরপর হোঁচট খেয়ে কেন পড়ে যায়? ও মুসলমান ভাইরা রে আমার, আপনারা যদি সন্তানের দিকে একটু মাত্র নজর পেশ করেন, অবশ্যই অবশ্যই আপনি আপনার সন্তানকে দেখতে পারবেন, আপনি আপনার সন্তানকে সোজা রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার সন্তান সোজা রাস্তায় হাঁটছে ঠিক, সেদিকে তার পথ বা তার দৃষ্টি দুনিয়ার ডান দিকে আর বাম দিকে, রাস্তার ডান দিকে বিল্ডিং দেখে গাছপালা দেখে তার দৃষ্টি ডান দিকে আর বাম দিকে, আর তার গন্তব্য হচ্ছে সামনের দিকে, এদিক সেদিক তাকানোর কারণে হোঁচট খেয়ে পড়ে যায়। এই জন্য কবি বলেছেন তোমাদের সঠিক রাস্তা হলো কবর, কিন্তু কবরকে তোমরা যখন বলে দুনিয়ার লাবণ্যময় আর চাকচিক্যময় দেখে পড়ে রয়েছ, অবশ্যই তোমরা বোকামির স্বর্গে বসবাস করছ। এই জন্য কবি বলেন, এই পৃথিবীতে আজকে যদি তোমরা রূপ এবং লাবণ্য দেখে তোমরা তার পিছনেই পড়ে যাও, তোমরা কবির কথা স্মরণ করো, कैसे कैसे ताजदारा रानिया शाहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत किया हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत किया हुई। मैं आशिक मौला हो, मैं आशिक मौला हो, मेरा इश्क निराला, जुमला जहां जिनकी तजल्ली सी उजाला, जुमला जहां जिनकी तजल्ली सी उजाला, हजरत अबू ज़र ग़िफ़ारी खादिम खैरुल बशर, जिनकी जहां सारे दुनिया, हजरत अबू ज़र ग़िफ़ारी खादिम खैरुल बशर, হযরত আবু যর গিফারি নবীজির প্রেমে আর ভালোবাসায় পড়ে সারা জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, একটা বাড়ি পর্যন্ত করার সময় পাননি।
কবি বলেন এই পৃথিবীতে অনেক সৌন্দর্য যুবতী ছিল, অনেক রূপ লাবণ্যের মানুষ পৃথিবীতে বসবাস করেছে, বাট একটা পর্যায়ে যে যখন মারা গেল, বয়স যখন বৃদ্ধ হয়ে গেল, তাকায় দেখো তার শরীরের রূপ লাবণ্য আজকে কোথায় হয়ে গেল। তার শরীরের চামড়া অনেক স্ট্রং ছিল, কিন্তু আজকে বার্ধক্যে পড়ে যাবার কারণে তার শরীরের চামড়াটা পর্যন্ত লুজ হয়ে পড়েছে, চোখের পাওয়ার কমে গিয়েছে, হাঁটতে যে একটু পর পর পা ব্যথা হয়ে পড়ে যায়, হাঁটতেও পারে না। তার মানে বুঝাইলো কিছুদিন পর তোমার এই রূপ, তোমার এই লাবণ্য, তোমার পূর্বেও অনেক শাহজাদি, অনেক বাদশাহ, অনেক রাষ্ট্রনায়কদের এরকম রাপ লাবণ্য ছিল, কিন্তু একটা পর্যায়ে যে তাদের এই সব রাপ আর লাবণ্য কবরের পোকামাকড়ের চূড়ান্ত পর্যায়ের খাদ্য হয়েছে। ঠিক না বেঠিক? খাদ্য হয়েছে। এই জন্য কবরের চূড়ান্ত যাত্রা আমাকে আল্লাহর রঙে নিজেকে রাগান্বিত করে কবরের দিকে আমাকে অবশ্যই আগাতে হবে। এবং কবরের ভিতরে দেখেন দুনিয়ার জমিনে পরীক্ষা হয়, পরীক্ষার আগে প্রশ্ন আউট করা হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবরে যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নগুলো রব্বুল আলামিন কি করে দিয়েছেন? আউট করে দিয়েছেন। রব্বুল আলামিন কবরের ভিতরে মুসলমান ভাইদেরকে তিনটা করে প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্ন করবেন আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দা বান্দীদেরকে কবরে রব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম হবে, তার পূর্বে যখন আমরা আমাদের মৃত্যুজন আপনজন ভাই ব্রাদারকে যখন আমরা কবরে রেখে আসি, আমরা শুনে রাখি কবরের মৃত্যু মাইয়েতের পরিবার পরিজন 40 কদম সামনে আসার পরে ওই ব্যক্তির সওয়াল জবাব শুরু হয়ে যায়। এবং ওই সওয়াল জবাবগুলো কি প্রশ্ন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। রব্বুল আলামিন বলেন ওই প্রত্যেক ব্যক্তি বান্দা বান্দীদেরকে তিনটা করে প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলু আল্লাযী বুইতা ফীকুম। তিনটা প্রশ্নের মাঝে এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। এবার পর্যন্ত দেখি যে ব্যক্তি সারা জিন্দেগি ভর রবের নাফরমানি করেছে, রবের অবাধ্যচারণ করেছে, কিয়ামতের ময়দানে যিনি দুনিয়ার জমিনে থাকার পরেও আল্লাহর রং তার ভিতরে ধারণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের যত বড় অন্যায় অত্যাচার আছে সব কিছু সে দাখিল করে নিয়েছে, কিয়ামতের ময়দানে ওই কবরে রাখার পরেই তাকে যখন প্রশ্ন করা হবে, সেদিন সে প্রশ্নের উত্তরে বলবে হাই হাই লাদেরি লাদেরি, আজকের এই কঠিন মুহূর্তে আমি আমার প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমি তো কিছুই বুঝতে পারি নাই। আজকে যখন আমাকে প্রশ্ন করা হলো মার রব্বুকা, কে আবার কি প্রশ্ন করছো, সেটা তো আমি গতব্য না সে প্রশ্ন সম্পর্কে। সে বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। দুই নম্বর প্রশ্ন আপনারা জানেন ওমান নাবিয়ুকা মার রব্বুকা ওমান দীনুকা, তোমার দিন কি? দিন ইয়াল ইসলাম। অনেক কঠিন করে মুখস্থ করে নিল, সম্ভব না পরকালে বলা। আল্লাহ রাব্বুল আলামিনের যদি গোলামি এবং তার রং আমার অন্তরের ভিতরে না থাকে সম্ভব না। তিন নম্বর প্রশ্ন আমাকে যখন করা হবে, সেটাতে আমি যখন হয়তো হয়ে পড়বো, আমি রাসূলের নাম তো বলতে পারবো না, কারণ রাসূলের রং আমার ভিতরে নাই, রাসূলের আদর্শ আমার ভিতরে নাই। মুসলমান ভাইরারে আমার সাথে সাথে উপরে থেকে আওয়াজ আসবে কাযাবা আবদি কাযাবা আবদি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন করবার পরে বান্দা বান্দি যখন উত্তর দিতে পারবেন না, সাথে সাথে উপরে থেকে আওয়াজ আসবে লা আদরি বলবার পরে বলবে কাযাবা আবদি কাযাবা আবদি, আমার বান্দা চূড়ান্ত পর্যায়ের মিথ্যা বলেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাফরিশু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার জন্য জাহান্নামের পোশাক আমার বান্দাকে পরা দাও, আমার বান্দার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দাও, জাহান্নামের পোশাক পরায়া জাহান্নামে আমার বান্দাকে চিরকালের জন্য দাখিল করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এই প্রশ্ন যখন বান্দা বান্দি দিতে পারবে না, আবার একই উত্তর বান্দার পক্ষে আসবে। বান্দা উত্তর দিতে পারে নাই, জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ ব্যক্তি হয়ে গিয়েছে।
আবার যে ব্যক্তি প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলবে সাদাকা আবদি সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে সত্য বলেছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরা দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরা দাও, জান্নাতের দরজাগুলো খুলে দাও, জান্নাতের বিছানা আমার ওই নেককার বান্দাকে বিছায়া দাও। সুবহানাল্লাহিল আযীম। এই ডিভাইডগুলো এগুলো হবে কিসের কারণে? এই যে এই আমলগুলো প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে মানুষের রং কালার এগুলোর বিন্যাসের কারণে না। কোন বান্দা যদি কালো হয়, একেবারে নিগুড় কালো হয়, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? সে জান্নাত দিবে। যদি তার ভিতরে এই প্রশ্নগুলোর উত্তর থাকে এবং আল্লাহকে জানে দুনিয়ার জিন্দেগিতে, রাসূলকে মানে এবং দ্বীন আল ইসলামের উপর অটল অবিচল থাকে, তাকেও জান্নাত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সৌন্দর্যের দিকে তাকাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অর্থ সম্পদের দিকে তাকাইতেন, আমাদের মতো গরিব কালো যারা আছি আমরা পারবার কোনো সুযোগ ছিল না। কিন্তু যারা কালো তারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়েছে। আপনারা জেনে থাকবেন হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের সৌন্দর্যের দিকে বিচার বিশ্লেষণ করতেন, মানুষের অর্থ সম্পদের দিকে বিচার বিশ্লেষণ করতেন, তাহলে আফ্রিকার নিগ্রো কালো বেলালকে কোনোদিন জান্নাতে যাওয়ার সম্ভব ছিল না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা বালুকা ইয়া বেলাল, ও বেলাল তুমি এমন কোন আমল করো, এমন কোন আমল করো যে আমল করবার কারণে আমি মেরাজের রাত্রে জান্নাত যখন ভ্রমণ করি তোমার মতো বেলালের পায়ের আওয়াজ আমি রাসূলের সামনে সামনে জান্নাতে তোমার আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। ও বেলাল এমন কি করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ইসলাম গ্রহণ করেছেন। আজকে আমার আপনার ইসলাম গ্রহণ করবার জন্য কোনো কষ্ট করতে হয় নাই, ত্যাগ তিতিকাও বিশ্লেষণ করতে হয় নাই, আরামে ইসলাম পেয়েছি, জন্মসূত্রে ইসলামের আবির্ভূত হয়েছি। এত কিছু হবার পরেও যখন আমরা কিয়ামত দিনকে অস্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করি, এই সব কিছু যদি অস্বীকার করি অবশ্যই নামে মাত্র মুসলমান থাকবে, আইডি কার্ডে মুসলমান থাকবে, বাস্তবিক পক্ষে কত মানুষ ঈমান হারা হয়ে কবরের দিকে ধাবিত হবে এটা দুনিয়ার কোন মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় বুঝতে পারবে না। যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করে ফেলবেন, সেদিন বোঝা যাবে কে ঈমানওয়ালা কে ঈমান হারা। কিন্তু আমরা দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় বুঝতে পারবো না। ঈমানদার যদি কারো মৃত্যু হয় তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সম্বোধন করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। সুবহানাল্লাহ। ও প্রশান্ত আত্মা আসো আমার কাছে, চলো রবের সাথে তোমাকে সাক্ষাৎ করতে হবে। মানুষগুলোর জান খুব সুন্দর করে কবজ করে নেওয়া হবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি দুনিয়ায় থাকা অবস্থায় বেঈমান হয়ে মারা যায় তাহলে আমাকে সম্বোধন করা হবে, ইয়া আইয়াতুহাল খাবিসা, ইয়া আইয়াতুহাল খাবিসা। তার মানে হলো এই সব কিছুর মূলে হলো আল্লাহ এবং তার রাসূলকে ভয় করা। আপনারা জেনে থাকবেন এই দুনিয়ার সম্পদের দিকে তাকায় আল্লাহ কাউকে জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ঘোষণা হলো ওয়াইদাত লিল মুত্তাকিন, দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন চৌধুরী বংশের লোকদের জন্য জান্নাত দিব না, মেয়র বংশ লোকদের জন্য জান্নাত দিব না, জমিদার লোকদের জন্য জান্নাত দিব না, সরকারি দরের লোকদের জন্য জান্নাত না। আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন এটা কারোর জন্য বলেন নাই যে বাংলাদেশের জন্য, সৌদি আরবের জন্য, ওই দেশের জন্য জান্নাত, এমনটা বলেন নাই। রব বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুসলমান ভাইয়েরা, তার মানে কি বুঝলেন?
জান্নাত কেবলমাত্র মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। মুত্তাকি কারা? ইত্তাকিল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার নাম হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে মুক্তি পাবার চিন্তা বিশ্লেষণ করা, রব্বুল আলামিনের জান্নাত পাবার জন্য আমল করা। এর যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় করে আর জান্নাত কামনা করে, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, সে হলো মুত্তাকি। এবার ভয় কাদেরকে করতে হবে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করো, কেমন ভয় করবা? রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো। ভয় কিন্তু অনেক ধরনের আছে। যারা পুলিশ, তাদের সামনে যারা চোর, তারাও কিন্তু ভয় করে, করে না? যারা অপরাধী, তারাও ভয় করে, চোরকে ভয় করে। চোর বাড়ির মালিককে ভয় করে, সেই ভয় নয়। রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবার মতো ভয় করো। রব্বুল আলামিনকে কেমন ভয় করবা? দিনের আলোতে আমি অপরাধ করলে অন্য মানুষ দেখে ফেলবে, সেটাও তুমি ভয় করতে পারো। আবার যখন রাতের আঁধার হয়ে যায়, তোমাকে মনে রাখতে হবে এখন আমার সামনে দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বক্ষণিক তদারকি করছেন, সেই ভয় অন্তরে রাখো। দিনের প্রকাশ্যে আলোতে গুনাহ করতে পারি নাই, মানুষ আমাকে দেখে ফেলবে। রাতের অন্ধকারেও আমি গুনাহ করব না, কারণ মানুষ আমাকে দেখে ফেলতে তার অন্তর থেকে আমি বিরত থাকতে পেরেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু থেকে বিরত থাকতে পারবো না। এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে আর গুনাহ ছেড়ে দিয়েছে, তাদের অন্তর কি সোনালী যুগ হয়ে গিয়েছে, তাদের জামানা সোনালী যুগ হয়ে গিয়েছে। কেমন সোনালী যুগ হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে ওই যুগটাকে জাহিলি যুগ বলা হতো। জাহিলি যুগ, অন্ধকার যুগ বলা হইতো এবং বর্বরতার যুগ বলা হইতো। কেন বর্বরতার যুগ বলা হইতো? তাহলে বিষয়টা কি এমন ছিল যে ওই যুগে চাঁদ উদিত হতো না, তারকারাজি উদিত হতো না, সূর্য উদিত হতো না? বিষয়টা এমন না। তোমার বান্দা, তাদের স্ত্রী, সহায় সম্পত্তি, সংসার সবকিছু আছে, তারা তোমাকে কতটুকু ডাকতে পারে? আর আমরা তো যারা সিজদায়, যারা কিয়ামে ফেরেশতারা এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বলা বাদ দেয় না, বলি সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য না। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তোমার যদি প্রশ্নই লাগে তাহলে জমিনে, সরজমিনে যে আমার খলিলুল্লাহ, আমার বন্ধুকে একটু প্রশ্ন করে আসো, একটু পরীক্ষা নিয়ে আসো, কেন তাকে অন্তরঙ্গ বন্ধু বানাইলাম। এবার ফেরেশতা এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াচ্ছিলেন। নবীদের একটা কমন কাজ ছিল বকরি চড়ানো, রাখালগিরি করা। এর একটা কারণ আছে। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বকরি চড়াচ্ছিলেন, তার পাশ দিয়ে ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা তার পাশ দিয়ে যাচ্ছে আর চমৎকার আল্লাহ রাব্বুল আলামিনের মহিমান্বিত তাসবিহ পাঠ করছে। কি তাসবিহ? ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে যাচ্ছেন আর বলছেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবরুত। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজ তার কানে ভেসে আসলো। এই আওয়াজ তার কানে ভেসে আসার সাথে সাথে পয়গম্বর ইব্রাহিম ডানে এবং বামে তাকাইলো, এক ব্যক্তিকে দেখতে পেল। ডাক দিয়ে বলল, ভাই, তুমি আমার মালিক, মহামালিকের এত সুন্দর তাসবিহগুলো পাঠ করেছ, এই তাসবিহগুলো তুমি আমার মালিকের তাসবিহগুলো আমার সামনে আরেকবার পাঠ করো। মানুষ ফেরেশতা বলল, ইব্রাহিম, এই তাসবিহগুলো একবার পাঠ করেছি, আমাকে কোনো মুনাফা দিতে হয় নাই, কোনো পারিশ্রমিক দিতে হয় নাই। আবারও যদি তুমি আমাকে তাসবিহ পাঠ করতে বলো,
আমাকে পারিশ্রমিক দিতে হবে, মুনাফা দিতে হবে। বলো তুমি আমাকে কি মুনাফা দিবে, কি পারিশ্রমিক দিবে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই তুমি আমার কাছে কি পারিশ্রমিক চাও? তুমি আমার মালিকের মহিমান্বিত তাসবিহগুলো পাঠ করাইবা, তার জন্য তুমি আমার কাছে পারিশ্রমিক দাবি করেছ। তুমি বলো তুমি আমার কাছে কি পারিশ্রমিক চাও? এবার মানুষ ফেরেশতা বলে, ও ইব্রাহিম তুমি বলো তোমার মালিকের তাসবিহগুলো যদি তোমাকে পাঠ করে শোনাই, তুমি আমাকে কি পারিশ্রমিক দিবা? তুমি আমাকে কি পারিশ্রমিক দিবা? মুসলমান ভাইরারে আমার খুব জবান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন উত্তর দিয়েছিলেন, ও ভাই তুমি যদি আবারও আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহগুলো, আমার মাশুকের তাসবিহগুলো আবারও পাঠ করে আমাকে শোনাও, তাহলে এই যে আমার বিশাল বকরির পাল রয়েছে, এই বিশাল বকরির পাল থেকে অর্ধেক পাল তোমাকে আমি হাদিয়া হিসেবে দেয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক কথা, অর্ধেক বকরির পাল তোমাকে দিয়ে দিব। এবার ফেরেশতা আবারও বললেন সুবহানাল্লাহ, সুবহান যিল মুযজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। আবারও যখন পয়গম্বর ইব্রাহিমের সামনে তার মাশুকের পবিত্র নামের তাসবিহ পাঠ করা হলো, পয়গম্বর ইব্রাহিমের অন্তরের জ্বালা আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। এবার পয়গম্বরের সাহাবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর টিকতে পারেন না। আবার ওই ব্যক্তিকে দাবি করে বললেন, ও ভাই তুমি আবারও তোমার আমার মাশুকের তাসবিহগুলো পাঠ করে তুমি আবারও আমার অন্তরের জ্বালা আরো বাড়ায়া দিলা। ও ভাই তোমার কাছে আমার আবারও আবদার হলো, তুমি আমাকে আরেকবার আমার মাশুক আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহগুলো পাঠ করে শোনাও। ওই তাসবিহগুলো আমাকে আবারও পাঠ করে শোনাও। এবার ওই ফেরেশতা মানবরূপী ফেরেশতা বলল, ও ভাই আবারও যদি আমার ওই তাসবিহগুলো তোমাকে পাঠ করতে হয়, তুমি বলো এবার তুমি আমাকে কি পারিশ্রমিক দিবা? পারিশ্রমিক তো প্রয়োজন, পারিশ্রমিক ছাড়া আমি ওই তাসবিহ পাঠ করব না। পয়গম্বরের সাহাবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভাই তুমি এমন কি পারিশ্রমিক আমার কাছে চাও যে পারিশ্রমিকের বিনিময়ে আমার মাশুক আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহগুলো তুমি আমাকে শোনাইবা? আবারও একই কথা, ও ইব্রাহিম তুমি কি পারিশ্রমিক আমাকে দিতে চাও? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই তুমি যদি আবারও আমাকে আমার আল্লাহ আমার মাশুকের নাম তাসবিহগুলো যদি আমাকে শোনাও, তাহলে আমার এই বাকি অর্ধেক যেই পাল রয়েছে, আমার অবশিষ্ট বকরির পালগুলো আমি তোমাকে হাদিয়া হিসাবে দেয়া দিব। সুবহানাল্লাহ। ফেরেশতা এবারও পয়গম্বর ইব্রাহিমকে প্রশ্ন করতে, পরীক্ষা করতে ছেড়ে দেয় নাই। ফেরেশতা আবারও পয়গম্বর ইব্রাহিমের পিছনে লেগে রইল, আমি তোমাকে শেষ পর্যন্ত পরীক্ষা করে ছাড়বো, তুমি তোমার মাশুক আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভালোবাসতে পারো। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রময় শব্দগুলোর এমন মর্যাদা, এমন হিট করেছে। পয়গম্বর ইব্রাহিম বলেন, ও ভাই তুমি আবারও আবার মাশুক আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহগুলো আমাকে পাঠ করে শোনাও, কারণ আমার মাশুকের এমন পবিত্রময় তাসবিহ আমার কাছে এমন, আর আমার প্রিয় রাখি আমার তামাম জিন্দেগি, আমার জিন্দেগি সব কিছুর চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আর ভালোবাসা আমার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। ফেরেশতা পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা থেকে ছেড়ে দেয় নাই। এবার ফেরেশতা আবারও বলল, ইব্রাহিম আবারও যদি তোমার মাশুক আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহগুলো
তুমি আমার কাছ থেকে শুনতে চাও, তোমার কাছে এত ভালো লাগার তাসবিহ শুনতে চাও, এবার তোমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। ফেরেশতার টার্গেট হলো তোমার সবকিছু শেষ। সবকিছু কি? আরে বকরি যা ছিল সব শেষ, এবার তুমি আমার কি আর দিবা? তোমার তো সবই শেষ, তোমার জান ছাড়া তোমার আর কিছু নাই, কি দিবা তুমি? ফেরেশতারা এই মর্মস্থিত নিয়ে আবার প্রশ্ন করছে, কিন্তু আমার আপনার জাতির পিতা কি উত্তর দিল আবার 3 নম্বর? মুসলমান ভাইরা আমার 3 নম্বর আবারও পয়গম্বর ইব্রাহিম বললেন, ভাই রে, তুমি যদি আবারও আমার মাশুক আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ গুলো আমাকে শোনাও, আমার কাছে অবশিষ্ট আর কিছুই নাই। আমার বকরির পাল অর্ধেক অর্ধেক করে তোমাকে দিয়ে শেষ করে ফেলেছি। আবারও যদি তুমি আমার মাশুকের তাসবিহ গুলো পাঠ করে শোনাও, তাহলে তোমার এই বিশাল মাঠ ভর্তি বকরির পালগুলো বিচরণ করবার জন্য একজন রাখালের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? একজন রাখালের প্রয়োজন আছে। তুমি যদি আমার মাশুক আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহগুলো শোনাও, তাহলে তোমার এই সমস্ত বকরির একজন রাখালের প্রয়োজন। আমি ইব্রাহিম সারা জিন্দেগি ভর মৃত্যুর আগ পর্যন্ত তোমার রাখাল হয়ে তোমার কাছেই থেকে যাব। তারপর তুমি আমাকে আমার মাশুক আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহগুলো তুমি আমাকে পাঠ করে শোনাও। সুবহানাল্লাহ। নিজেকে বিকায় দিলেন। চিন্তা করতে পারেন স্বাভাবিক কথা? ফেরেশতা এবার ব্যর্থ। ফেরেশতা বলে, জানো আমি কে? আমি তো মানুষ না, আমি মানুষরূপী ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার মত বিনিময়ের পাশাপাশি কথোপকথন হয়েছে। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনের এই কাজ আমার বিশ্বাস, আমার বোধগম্য হয় নাই যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের এত ইবাদত করি, এত রুকু করি, সিজদা করি, তাসবিহ তাহলিল করি, তারপরও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই। দুনিয়ার আদম সন্তানকে বন্ধু হিসাবে গ্রহণ করলো। যার সম্পদ আছে, সহায় সম্পত্তি আছে, বিবি আছে, স্ত্রী আছে, ব্যবসা বাণিজ্য আছে, এত কিছু থাকার পরেও তোমাকে সে তারা পরিপূর্ণভাবে ডাকতে পারে না। তাদেরকে কিভাবে তুমি খলিলুল্লাহ উপাধি দিয়েছ? ও ভাই, আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই রব্বুল আলামিন যে তোমার মতো আদম সন্তানকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে। অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এরকম নিজের জিন্দেগি যার জন্য উৎসর্গ করে দেয়, এরকম ব্যক্তিকে খলিলুল্লাহ নিজের বন্ধু বানানো ছাড়া বিকল্প আর কি বা হতে পারে? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে কথা বলে, আল্লাহর সাথে গোলামি করতে হবে ভাই। আল্লাহর সাথে কেউ যদি কথা বলে বিশ্বাস করেন, আল্লাহ রব্বুল আলামিনের জাতের কসম করে বলি, রব্বুল আলামিনকে দেখার চাহিদা আর খায়েশ দুনিয়ার কোন মুসলমান বান্দার নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, আপনারা প্রত্যেকেই কি আমার আপনার সৃষ্টি করেছেন? আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গ্রহ, নক্ষত্র সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, যিনি এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন, এত সুন্দর করে নারী পুরুষ সৃষ্টি করেছেন, যে পুরুষ অপর পুরুষকে দেখবার কারণে অপর পুরুষের সৌন্দর্যের প্রতি ভালোবাসায় আকৃষ্ট হয়ে তার জন্য নিজের জীবন পর্যন্ত বিকায় দেয়, যে নারীর প্রতি ভালোবাসা বিসর্জন দিয়ে ওই পুরুষটা নিজের জিন্দেগি বিকায় দেয়, এই সুন্দর সুন্দর সৃষ্টি যিনি করেছেন ওই মহান রব্বুল আলামিনকে দেখার চাহিদা কি আপনাদের প্রত্যেকের আছে কিনা? হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনকে যে আমরা হাত উঠা দেখাইলাম, আল্লাহ তোমার মত রব যিনি এত সুন্দর করে আমাকে তোমাকে সৃষ্টি করলো, এমন সুন্দর সৃষ্টির কারিগরকে আমরা দেখতে চাই, এই বিশ্বাস আমাদের প্রত্যেকেরই আছে। কিন্তু দুনিয়ায় সম্ভব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে তার অন্তরের ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা তুঙ্গে উঠে গেল। পয়গম্বর মূসা কথা বলতে বলতে ভালোবাসা গভীরে পৌঁছে গেল। মুসলমান ভাইরা রে আমার, দেখবেন একটা মানুষের সাথে অপর একটা মানুষ কথা বলতে বলতে প্রথম ভালোবাসা হয়, তারপর একটা পর্যায়ে একটা ছেলে একটা মেয়ের সাথে কথোপকথন করার পর এক পর্যায়ে ছেলে মেয়েকে অফার দেয়, মেয়ে ছেলেকে অফার দেয়, এবার আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, ঠিক না বেঠিক? এরকমটা করে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে 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 আল্লাহর সাথে ভালোবাসা তুঙ্গে উঠে গেল। এবার পয়গম্বর মূসা বলে, ও আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমি মূসা এবার তোমার সাথে সাক্ষাৎ আর তোমার মুলাকাত পেতে চাই। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসার এই কথার বিপরীতে আল্লাহ বললেন, লাং তারানি, লাং তারানি, মূসা তুমি আমার সাথে কথা বলে এতটুকুই ক্ষান্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসা তোমার বেড়ে গিয়েছে সেটাও বুঝতে পেরেছি, কিন্তু দুনিয়ার জমিনে এই চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পারবে না, লাং তারানি। কিন্তু হ্যাঁ ও মূসা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ আর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চাও। নাফরমান মূসা আল্লাহকে ছাড়ে না, বলে না আল্লাহ তোমাকে আমি দেখবই। আল্লাহ বলেন, মূসা রে, চর্ম চক্ষু দিয়ে আমাকে দেখতে পারবা না, পারবা না। তবে শোনো শোনো, উনজুর ইলাল জাবাল, ওই যে পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, সেখানে আমার নূরের হাজারো কোটি কোটি নূরের সামান্য পরিমাণ জিরিক ছেড়ে দিয়েছি, সেই নূরের জিরিকের দিকে তাকাও। পয়গম্বর মূসা পাহাড়ের দিকে তাকানোর সাথে সাথে মুফাসসিরিন কিরাম বলেন, পয়গম্বর মূসা দৃষ্টি দেবার সাথে সাথেই বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি এতটা প্রখর, পয়গম্বর মূসা নূরের চক্ষু দিয়ে সহ্য করতে পারে নাই। এবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মূসা রে, এই যে আমাকে তোমার দেখতে মনে চাই, কথা বলতে বলতে আমার প্রতি তোমার ভালোবাসা বেড়ে গিয়েছে, এই ভালোবাসা যদি অটুট থাকে, এই ভালোবাসা যদি ব্রেকআপ হয়ে না যায়, বিচ্ছিন্ন হয়ে না যায়, তাহলে অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো আদম সন্তানদের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কথা বলা হয় নামাজের মাধ্যমে। এটা কোন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণকে আমার আপনার পয়গম্বরের সাহাবীদের কি দেখা হয়েছে? তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমার কোন বান্দা উম্মত যদি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে, তাহলে এটা কেমন যেন বান্দার তেলাওয়াত শুধু থাকে না, ওই বান্দাটা নামাজে দাঁড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভালোবাসা, রব্বুল আলামিনের গোলামি যেন স্বীকার করে নিতে পারি। গোলাম যদি হয়ে যায় তাহলে আমাদের আর কিছুই প্রয়োজন নাই, কিছুই প্রয়োজন নেই। এই জন্য এক গোলামকে, বক্তা চলে এসেছে মনে হয়, এক গোলামকে জিজ্ঞাসা করেছে এক মুনিব, কিরে গোলাম তোর কি খাইতে মনে চায়? গোলাম বলে, মুনিবে যা খাবার খাওয়ায়। এবার মুনিব বলে, গোলাম তোমার কি কাপড় পরিধান করতে মনে চায়? গোলাম বলে, মুনিবে যেই কাপড় পরিধান করাই। মুনিব আবার বলে, ও গোলাম তোমার কি জুতা পরিধান করতে মনে চাই? এবার গোলাম বলে, মুনিবে আমাকে যেই জুতা পরিধান করাই। মুনিবে, গোলাম তোমার কেমন জায়গায় থাকতে মনে চাই? গোলামে বলে, মুনিবে আমাকে যেই পরিমাণ যে সুন্দর করে রাখে, যেটা মনে চাই। এবার মুনিব বলে, ওরে গোলাম তোমার কি কোনো চাহিদা নাই? তুমি সব চাহিদা আমার উপর অর্পণ করে দিলা, যা জিজ্ঞেস করলাম তুমি মুনিবের দিকে ইঙ্গিত করে দিলা, তোমার কি কোনো চাহিদা নাই? এবার গোলাম বলে, ও মুনিব আমার যদি কোনো চাহিদা থাকে, আমার যদি কোনো চাহিদা থাকে তাহলে তো আমি আর গোলাম থাকি না, আমি তো প্রভু হয়ে যাই। কারণ গোলামের কোনো চাহিদা থাকতে পারে না, মুনিবে যেভাবে রাখে গোলাম সেভাবেই থাকে।
মুনিবে যা পাক করে গোলামকে খাওয়াই, গোলাম তাই খায়। এই জন্যই গোলাম তার কোনো চাহিদা থাকতে পারে না, সে সম্পূর্ণ তার মালিকের কাছে একেবারে অর্পণ হয়ে থাকে। তার দেখবার, তার ভালো থাকা, তার ভালো কাপড় পরিধান করা, সবকিছুই তার মালিক পর্যবেক্ষণ করে। বুঝে থাকলে বলুন তো দেখি, আমরাও যদি প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত পর্যায়ের গোলাম হয়ে যাই, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে গোলাম হিসাবে পরিচয় করে ডাকটা দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা হলাম গোলাম, আর আমাদের মনে হলো আসমান জমিন পাহাড় পর্বত হাসরের মাঠের মালিক। এবার বলুন তো দেখি, দুনিয়ার গোলাম যেরকম তার কোনো ভয় থাকে না, তার কোনো ভয় থাকে না, তার খাবারের চিন্তা থাকে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের মালিক হয়ে যায়, আর আমরা বান্দারা যদি গোলাম হয়ে যাই, আমাদেরকে আর কোনো ভয় থাকতে পারে কিনা? না, কোনো ভয় থাকতে পারে না। এই জন্য গোলামের বড় পরিচয়, গোলামের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার উপর সন্তুষ্ট থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার উপর সন্তুষ্ট থাকা, ভালো থাকি সুখী থাকি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসায় রাখা। এই জন্য কবি বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে यही का नाम दुनिया है, कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। কখনো সুখ কখনো দুঃখ, কখনো সুখ কখনো দুঃখ, সুখ এবং দুঃখ উভয়টাকে সমন্বয় করে দুনিয়ার জিন্দেগির চলাফেরা করা। এই জন্য আরেকটা কথা হলো, গোলামের কথা বলতেছিলাম, আল্লাহকে সম্পূর্ণ ভয় করে বিশ্বাস করে মালিকের গোলাম হবার জন্য আমরা প্রত্যেকেই সচেষ্ট থাকব এবং সেই বিশ্বাস অন্তরে ধারণ করব। আপনারা জেনে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওয়ানাদুল বাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, ইনসাফের পাল্লা কায়েম করবে, মিজানের পাল্লা কায়েম করবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের রূপ লাবণ্যের দিকে তাকাবে না, সম্পদের দিকেও তাকাবে না, ক্ষমতার দিকেও তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইনসাফের পাল্লা কায়েম করবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা বিভিন্নভাবে জুলুমের শিকার হয়েছে, দুনিয়ার জমিনে যারা জুলুমের শিকার হয়েছে, সেদিন যারা দুনিয়ার জমিনে ইনসাফ কায়েম করে নাই, দুনিয়ার জমিনে যারা অপরকে কষ্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচরণ করেছে, সেদিন কাল কিয়ামতের ময়দানে যদি মালিকের গোলামি আর হুকুম না মানি, কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লাই অবশ্যই আমরা পাকড়াও হয়ে যাব, পাকড়াও হয়ে যেতে হবে। এই জন্য দুনিয়ার দেখেন আমাদের মুসলমানদের ভিতরে কি সাম্প্রদায়িক কি সুন্দর বন্ধন আছে আমাদের ভিতরে, ভ্রাতৃত্বের বন্ধন। আমরা নামাজের ভিতরে একসাথে হই, অন্য কোন ধর্মে দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই, কে গরিব কে ফকির, কে মিসকিন, কে সুন্দর কে কালো, এরকম কোন আলাদা বিচার বিশ্লেষণ করা হয়? একই কাতারে দাঁড়া হয়ে যায়। एक ही सब में खड़े हो गए महमूद आयाज, एक ही सब में खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदारा और ना कोई बंदा नवाज, ना कोई बंदा नवाज और ना कोई बंदा नवाज। সুলতান মাহমুদ গজনবী বলেছেন, দেখো একই জায়গায় চমৎকার বলেছেন সুলতান মাহমুদ গজনবী বাদশাহ, সে সাথে সাথে আবার যে গরিব মিসকিন সেও একই সাথে। এটা শুধুমাত্র মুসলমান ধর্মের মাঝেই কি সুন্দর বন্ধন।